মন্দির বিদ্যালয় থানা এবার আদালতেও রক্ষা পেল না। চোরের দলের পরবর্তী নিশানা হলো বিচার ব্যবস্থার প্রাণকেন্দ্র বিশালগড় মহকুমা আদালত। সোমবার গভীর রাতে চোরের দল ইতিহাস গড়ে হানা দিল আদালতে। নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই দুঃসাহসিক চুরি সংঘটিত হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। চোরের দল আদালতের মুহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি চুরির শেষে গোটা আদালত পুড়িয়ে দেওয়ারও চেষ্টা করে তারা। মঙ্গলবার সকালে আদালতে পৌঁছে আইনজীবী মুহুরী সহ সকলে হতবাক। ঘটনাস্থল ঘুরে দেখেন বিশালগড় বার অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাবুল দেবনাথ এবং ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা। এটা শুধু চুরি নয়, বিচার ব্যবস্থার উপর সরাসরি আঘাত। চোরেরা কিছু প্রমাণ নষ্ট করতে এই কাজ করেছে বলে অভিযোগ তোলেন বিশালগড় বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলছি যে গতকাল আমরা যথারীতি কোর্টের কাজ সম্পন্ন করে ঘরে তালা ঝুলিয়ে আমরা প্রত্যেক দিনে নাই বাড়িতে চলে যাই। কিন্তু আজ আমাদের কাজের মাসি এসে দেখে যে আমাদের ঘর কে বা কাহার সম্পূর্ণভাবে লন্ডভন্ড করে দিয়েছে এবং আমাদের ঘরে যে টাইপিস্ট আছে ওনার কম্পিউটারের প্রয়োজনীয় সামগ্রী সব কিছু ভেঙে চুরমার করে দেয় এবং আমাদের ঘরের প্রত্যেকটি টেবিলের কাগজপত্র উল্টোপাল্টো করে দেয় এবং আমাদের ড্রয়ারও ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে পারি না। তার জন্য আমরা সুস্থ বিচার প্রার্থনা করি এবং সেই সাথে আমাদের যে স্ট্যাম্প ভেন্ডার আছে তারাপদ পাল ওনার ঘরেও প্রবেশ করে এবং কিছু কাগজপত্র এবং ওনার বেশ ক্ষয়ক্ষতিও করে। এখানে দেখেছি কিছু জায়গায় আগুন লাগানোর চেষ্টা করেছিল, কি বলবেন এই বিষয়ে? এই ব্যাপারে কি বলবো, আগুন তো লাগানোর 2-3 জায়গাতেই ছোটো ছোটো আগুন তার কাগজপত্রাদি পুড়ে সাইড ফেলে রেখেছে। কী কারণে আগুন লাগানোর চেষ্টা হয়েছে তা আমরা বুঝতে পারছি এখন। এমনি দরকারি বা মূল্যবান কিছু ডকুমেন্টস নিয়েছে এমন কিছু বুঝতে পেরেছি? দেখুন আমরা প্রত্যেকে এখন তো বলতে পারছি না, আমাদের কাছে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রাদি থাকে আমাদের কেসের যে পার্টি আছে ওনাদের এখন তো আমরা বলতে পারছি না কার কোন কাগজপত্র হারানো গেছে। তো বিশালগড় প্রতিনিয়ত প্রতি জায়গাতে স্কুলে কলেজে অফিস আদালতে চুরি সংগঠন ঘটছে, তবে আজকে যেটা দেখলাম নজিরবিহীন, যেখানে চুরের বিচার হয় ওইখানে চুরি, এই বিষয়টা নিয়ে কী বলবেন? এই বিষয়ে আমি এক কথাই বলবো, চুর তো প্রত্যেক জায়গাতেই চুরি করে এবং বেশ কিছু চুরের আমরা কাজ করি কেসের সাথে জড়িত থাকে, ওরাই হয়তোবা জবাব দেওয়ার জন্য এখানে চুরি ঘটনাটা সংঘটিত করেছে। চারিদিকে এত চুরির ঘটনা ঘটছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনি? চুর তো চুরের জায়গায় চুরি করছে, সাধারণ পাবলিকও এই ব্যাপারে দেখছে এবং প্রশাসনিকভাবেও দেখা হচ্ছে। প্রকৃত চুরকে তো ধরাও পড়ে নেই এবং যা ধরা পড়ে তাদেরকে বিচারাধীন নিয়ে আসে। ব্যুরো রিপোর্ট অবিরাম 24x7।